আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ওয়াদা পূরণ। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে ওয়াদা করি, কিন্তু ওয়াদাটাকে আমরা খুব হালকাভাবে নিয়ে থাকি। করেছি ওয়াদা, পূরণ করলাম না, কি যায় আসে, না যায় তো আসে, আমরা পড়িনি, এই জন্য এর মর্ম, এর গুরুত্ব আমরা বুঝি না। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শুনি, এরপরে আমরা বিষয়ের দিকে অগ্রসর হব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, আমরা দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে যদি দরুদ পড়ি, আমাদের মতো অধমের দরুদ বারগাহে রিসালাতে মাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেশ করা হবে আর বলা হবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ। এক বাদশা ছিল। সেই বাদশা এমন ছিল কি বছরে দুটি উৎসব সে পালন করত। নাম্বার এক, কি বছরে একবার যে তার সাথে সাক্ষাৎ করত বা ফার্স্ট টাইম তার সাথে যার সাক্ষাৎ হতো, তো তাকে সে উপহার দিত। আর একটা উৎসব সে এমন করেছিল কি এর পরে 6 মাস পর যার সাথে সাক্ষাৎ হবে প্রথম, তো তাকে সে হত্যা করবে, এমনটি সে করে আসছিল। তো একবার এমন হলো কি তে নামক সম্প্রদায়ের এক ব্যক্তি খুবই দুঃস্ব অবস্থায়, খুবই অভাবী এবং নিঃস্ব অবস্থায় সে কোথাও যাচ্ছিল, হঠাৎ করে বাদশাহের সম্মুখীন হয়ে গেল। কিন্তু ওই দিন ছিল কি বাদশাহ এট ফার্স্ট যাকে দেখবে তাকে হত্যা করে দিবে। বাদশাহ বলল, সর্বপ্রথম তোমার উপরে আমার দৃষ্টি পড়েছে, এখন আমার রীতি অনুযায়ী আমি তোমাকে হত্যা করব। সে বলল, ঠিক আছে, আপনি আপনার যে রীতি আছে এটা পূরণ করুন, এতে আমার কোনো যায় আসে না, কিন্তু আপনি আমাকে একটু সময় দিন। আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, আমি তাদেরকে বলে আসি তারা যাতে আমার অনুপস্থিতিতে বা আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে তারা যাতে কান্নাকাটি না করে, তারা যাতে ভালোভাবে থাকে। তো হে বাদশাহ, আমাকে একটু সময় দিন, আমি সূর্য ডুবার আগে আমি আপনার কাছে ফিরে আসব। বাদশাহ বলল, একই কথা তুমি বলছো, তুমি কি ফিরে আসবে? বলে, হ্যাঁ, আমি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, তুমি ফিরে আসবে, তো জামিন কাকে রাখবে? কিছুক্ষণ পর ওই তেজ সম্প্রদায়ের লোকটি বলল, আপনার ওয়াজির, আপনার বন্ধু শরীফ বিন আদির, ইনি আমার জামিন হবে। তো বাদশাহ বলল, হে শরীফ, তুমি কি এর জামিন হবে? তো ওয়াজির বলল, হ্যাঁ, আমি এর জামিন হচ্ছি, যদি সে না আসে তো আপনি আমাকে হত্যা করে দিবেন। সে চলে গেল। এখন অনেক সময় হয়ে গেল, আসছে না। তো বাদশাহ বলছে, হে শরীফ, তুমি এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তো ওয়াজির বলল, বাদশাহ সালামত, এখনো সময় আছে, সূর্য ডুবেনি, ওই যে দূরে দেখা যাচ্ছে কেউ আসছে, হয়তো সে তে সম্প্রদায়ের ওই ব্যক্তি হবে। ওই ব্যক্তি দৌড় দিয়ে তাড়াতাড়ি আসলো আর বলল, বাদশাহ সালামত, আমি আপনার দরবারে উপস্থিত হয়ে গিয়েছি, আপনার যা করার আপনি আমার সাথে করতে পারেন। তো বাদশাহ বলল, তুমি তো জানতে কি আমি তোমাকে হত্যা করব, তারপরেও কেন ফিরে আসলে? তো সে বলল, যে ওয়াদা পূরণ করে না তার কোনো ধর্ম নেই। তাই তো, তুমি তো ভালো কথা বললে। এরপরে তার ওয়াজিরকে বলল,
কি তুমি এর গ্যারান্টি নিলে? তো বললো কি এই জন্য কি আমি তার উপরে দয়া করলাম, তাকে দেখে আমার মায়া হচ্ছিল, এই জন্য আমি তার জামিন হয়ে গেলাম। বাদশাহ বলল কি আজ থেকে আমার এই রীতি যেটা আমি শুরু করেছিলাম এটাকে আমি বন্ধ করে দিলাম, আর আমি কখনো এমনটি করব না, কার উপরে জুলুম করব না। এরপর তে সম্প্রদায়ের ওই ব্যক্তিকে বাদশাহ অনেক উপহার দিয়ে বিদায় দিল। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? এই ঘটনার মধ্যে অনেক রহস্যগুলো, অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে। আজ দুর্ভাগ্যক্রমে আমরা অহরহ আমরা ওয়াদা করি, কিন্তু ওয়াদা আমরা পূরণ করি না। ওয়াদা পূরণের অনেক গুরুত্ব রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওয়াদা পূরণের ব্যাপারে ইরশাদ করেছে। চলুন প্রিয় ইসলামী ভাইরা, আগে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছে এই বিষয়ে আমরা শুনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পারা 15 সূরা বনী ইসরাইল আয়াত হচ্ছে 34, এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অনুবাদ কানজুল ঈমান থেকে, এবং অঙ্গীকার পূরণ করো। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। এখন চিন্তা করুন, আমরা কত অঙ্গীকার করেছি, মেয়ের বিয়ে দিব অমুক ছেলের সাথে, বা আমার বোনের ছেলের সাথে, আমরা ওয়াদা পূরণ করি না। আমরা ওয়াদা করেছি ঠিক আছে আমি তোমাকে এই জায়গাটা দিয়ে দিব, হ্যাঁ তোমার প্রাপ্যটা যেটা আছে আমি দিয়ে দিব, ওয়াদা করছি, ওয়াদা পূরণ করে না। কেউ কর্জ নিতে আসলো, কি ঠিক আছে আপনি আমাকে দেন, আমি অমুক তারিখে আমি টাকাটা ফেরত দিয়ে দিব, কিন্তু 1 তারিখই 100 তারিখ চলে যায় কিন্তু টাকা ফিরিয়ে দেয় না। অনেক সময় ওয়াদা করে ঠিক আছে তুমি যাও আমি আসছি তোমার সাথে, সেখানে আমার দেখা হবে, বাস সে চলে যায়। তারপরে কি হয়, কে আর যায়, কিসের ওয়াদা? আল্লাহু আকবার। এমন করা কিন্তু ঠিক নয়। অনেক সময় আমরা ওয়াদা করি আচ্ছা তোর বিয়েতে আমি আসব, আবার যায় না, ইচ্ছাকৃত যায় না অনেকেই। কেন? তার কাছে এটা জরুরি মনে হয়নি, সে বুঝে নাই কি ওয়াদা তো করেছি, এখন ওয়াদা আমাকে পূরণ করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, এবং অঙ্গীকার অর্থাৎ ওয়াদা পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে তোমাদের থেকে কৈফিয়ত তলব করা হবে। তো আমরা নিজের জীবনে কত ওয়াদা করেছি, আজ কিছু যুবক আছে কিছু মনেই করে না, আজকাল কিছু মানুষ আছে ওয়াদা সম্পর্কে কিছু বুঝেই না, বলে ফেলে কিন্তু যায় না, দূর বলেছিলাম বাদ দে, দেখা যাবে, এমনি বলেছি। আরে একটা মিথ্যা হলো, দ্বিতীয় ওয়াদাও তুমি পূরণ করলে না, এমন করা কিন্তু ঠিক নয়। প্রিয় ইসলামী ভাইরা, মুফাসসিরে কোরআন হযরতে আল্লামা মৌলানা মুহাম্মদ ইসমাইল হাক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের আলোকে লিখেন, এই আয়াতে মুবারাকায় ওয়াদা পূরণ করার আদেশ দেওয়া হয়েছে, হোক তা আল্লাহ তাআলার ওয়াদা বা বান্দার ওয়াদা। আল্লাহ তাআলার প্রতি অঙ্গীকার হলো তার ইবাদত করা, সুবহানাল্লাহ, এবং বান্দার সাথে ওয়াদার মধ্যে প্রত্যেক জায়েজ ওয়াদাই অন্তর্ভুক্ত। আফসোস, শত কোটি আফসোস, ওয়াদা পূরণ করার বিষয়েও আমাদের অবস্থা তেমন ভালো নয়, বরং ওয়াদা ভঙ্গ করাই আমাদের জাতীয় অভ্যাস হয়ে গেছে। তো হাজারো ওয়াদা করি আমরা, এই হাজারো ওয়াদার মধ্যে হয়তো আমরা একটা ওয়াদা পূরণ করেছি। দেখুন প্রিয় ইসলামীরা, আমরা কোনো দোকানে আমরা জিনিসপত্র নিতে যাই, সবজির দোকান হোক, মাংস এবং মাছ বা কাপড়ের দোকানে আমরা যাই, টাকা কিছু কম থাকে, ঠিক আছে 10 টাকা বা 100 টাকা কম আছে, আমি বাড়িতে যাচ্ছি তো ফিরে এসে আমি আপনাকে দেব। ওই যে দেব, কই আর কোনো খবর নেই, 1 বছর 2 বছর হয়ে গিয়েছে। হ্যাঁ, সুন্দর সুন্দর কথা বলে, দেন আমি তো ওখানে থাকি, আমি এটা কাজ করি, এই সেই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে 2000 টাকা বাকি তো আমি এসে আপনাকে দিয়ে দিব। আর কখন সে আসে? তো প্রিয় ইসলামী ভাইরা, এক তো সে টাকা আত্মসাৎ করলো, দ্বিতীয় সে ওয়াদা পূরণ করলো না, এমন করা কিন্তু ঠিক নয়। যদিও সে মানুষকে দুনিয়াতে ফাঁকি দিয়ে দেয় বা দিয়ে দিতে পারে, কিন্তু সে তো কিয়ামতের দিনে কোথায় যাবে? কবর থেকে সে তো পালাতে পারবে না, মওতের চুঙ্গুল থেকে, মওত থেকে তো সে বাঁচতে পারবে না, যাবে কোথায়? ধরা তো পড়বেই, এনি হাউ, মানে সে ধরা পড়বেই পড়বে। কিন্তু কত বোকা লোক, তাই না? আমি তো মনে করি সে সমস্ত লোক বোকা আছে, হ্যাঁ আহাম্মক, যে মানুষকে ফাঁকি দেয়, সে মনে করে আমি তাকে ফাঁকি দিতে পেরেছি, তার টাকা আত্মসাৎ করতে পেরেছি, বুঝুক এবার সে।
এই যে এমন মনে করে, আমি বলবো দুনিয়ার সবচেয়ে বড় আহাম্মক সে, যে মানুষকে ফাঁকি দেয়, আর যে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে নেয়। হ্যাঁ, তো সে আহাম্মক। এই জন্য বললাম কি তাকে তো ফিরিয়ে দিতে হবে, দুনিয়াতে দিচ্ছে না কিন্তু আখেরাতে ফিরিয়ে দিতে হবে। কি ফিরিয়ে দিবে আখেরাতে? তার নেকিগুলো সে নিয়ে চলে যাবে, সে কিয়ামতের দিনে নেকি শূন্য থাকবে। বড় টেনশন, বড় একটি কথা রয়েছে। তো প্লিজ ইসলামের এমনটি যাতে না করি। দুনিয়াতে টাকা না দিয়ে দিই, টাকা তো আসে আর যায়, 2000 টাকা তো, 5000 টাকা তো, 10,000 টাকা তো, 20,000 দিয়ে দিই। আর যদি না দিই তাহলে কিয়ামতের দিনে সে আসবে আর বলবে মলাই আমাকে ফাঁকি দিয়েছে, আমার টাকাটা দেয়নি। আল্লাহ বলবে ঠিক আছে, তুমি তার নেকিগুলো নিয়ে জান্নাতে চলে যাও। সে আসবে আর তার সব নেকিগুলো, সেখানে হজও আছে, জাকাতও আছে, নামাজও আছে, রোজাও আছে, হ্যাঁ, তারপরে অন্যান্য কোরআনে পাকের তেলাওয়াত রয়েছে, অন্যান্য আমলও আছে, সব নিয়ে সে জান্নাতে চলে যাবে। এই ব্যক্তি যে দুনিয়াতে ফাঁকি দিয়েছিল সে নাকি শূন্য হয়ে যাবে। তো এই জন্য আমি সেই সমস্ত লোকদেরকে আহাম্মক বলি। সে বড় আহাম্মক, অপদার্থ, বোকা ব্যক্তি রয়েছে যে মানুষকে কি করে, ঠকায়, মানুষকে ধোঁকা দেয়। তো এমনটি করা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, চালাক সে আছে যে কর্জ করে হোক বা মেহনত করে হোক, জিনিস বিক্রি করে হোক, মানুষের টাকা পরিশোধ করে। তো সে হচ্ছে জ্ঞানী, সে জানে দিয়ে দিই, না দিলে কিন্তু কিয়ামতের দিন আমাকে নেকিগুলো দিতে হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আরো একটি আমরা তাফসির শোনার চেষ্টা করব। তাফসিরে তাবারিতে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারীর কৈফিয়ত গ্রহণ করবেন। এজন্য হে লোকেরা, তোমাদের সাথে যাদের অঙ্গীকার রয়েছে তা ভঙ্গ করো না, কেননা ওয়াদা ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করো না। তো যে ওয়াদা ভঙ্গ করলো সে বিশ্বাসঘাতকতা করলো। দেখুন তাফসিরের কিতাবের মধ্যে রয়েছে। তো এ থেকে আমাদেরকে এলার্ট থাকতে হবে। ওয়াদা করতে হলে আমাকে আগে 10 বার চিন্তা করতে হবে কি আমি পূরণ করতে পারবো কি না। যদি পারবো তো ওয়াদা আমরা করব, আর যদি না পারি তাহলে ওয়াদা করার দরকার নেই, বলতে হবে ভাই আমি ওয়াদা করছি না, আর ওয়াদা আপনি আমার কাছ থেকে নিয়েন না, আমি পারবো না। পারা 13 সূরা রাদ এর 20 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা সম্পর্কে ইরশাদ করছেন। অনুবাদ কানজুল ঈমান থেকে, ওইসব লোক যারা আল্লাহর প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে বেড়ায় না। তো যারা অঙ্গীকার পূরণ করে তাদের জন্য তো সুসংবাদ রয়েছে, এবং যারা অঙ্গীকার ভঙ্গ করবে তো তাদের জন্য তো শাস্তি রয়েছে। কোরআনের মুফাসসির হযরতে সাইয়েদনা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের আলোকে বলেন, আখিরাতের উত্তম প্রতিদানের ব্যাপারে তাদের জন্যই যারা আল্লাহ তাআলার প্রতি প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে আর রব অর্থাৎ প্রতিপালক হওয়া সাক্ষ্য দেয় এবং তার আদেশ মান্য করে, আল্লাহ তাআলার সাথে করা অঙ্গীকার এবং সেই ওয়াদা সমূহ ভঙ্গ করে না যা তারা মানুষের সাথে করেছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা ওয়াদা করে থাকি আল্লাহর সাথে এবং মানুষের সাথে। তো মানুষের সাথে যে ওয়াদা করেছি সেটা পূরণ করতে হবে, এবং আল্লাহর সাথে যেটা ওয়াদা করেছি সেই ওয়াদাও আমাকে পূরণ করতে হবে। ওয়াদা পূরণের সত্য নবী একটি ঘটনা আমরা শুনি, ঈমান তাজা করি, যাতে করে এই বিষয়ে আমরা খুব সতর্ক এবং এলার্ট হয়ে যাই। হযরতে সাইয়েদনা সাহাল বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি হযরতে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম কোন এক ব্যক্তির সাথে এক স্থানে সাক্ষাৎ করার ওয়াদা করলেন। নির্দিষ্ট সময়ে তিনি সেখানে তাশরিফ নিয়ে গেলেন, কিন্তু সেই ব্যক্তি ভুলে গেল। তিনি সেখানে অপেক্ষা করতে রইলেন, এমনকি সন্ধ্যা হয়ে গেল এবং রাতেও তিনি সেখানে অবস্থান করেন। পরদিন সেই ব্যক্তি এলো এবং তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি কাল থেকে এখানে আছেন, যাননি বাড়িতে? তিনি বললেন, না, আমি কাল থেকে এখানেই আছি। এ কথা শুনে সে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করলো যে আমি কাল আসতে ভুলে গিয়েছি। তার কথা শুনে তিনি বললেন, যতক্ষণ তুমি আসতে না ততক্ষণ পর্যন্ত আমি এখানেই অবস্থান করতাম। এ কারণে তিনি সত্যবাদী হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ইনার ঘটনা কোরআনে পাকের মধ্যে এসেছে। ইনি ওয়াদা করেছেন কি অমুক জায়গায় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সারাদিন চলে গেল, রাত অতিবাহিত হয়ে গেল, কিন্তু তিনি সেখানেই অটল দাঁড়িয়ে রইলেন। পরে সে ব্যক্তি যখন মনে পড়লো সেখানে আসলো, আপনি এখানে,
কাল থেকে কি এখানে আছেন? বলে হ্যাঁ, আমি কাল থেকে এখানেই আছি। আর যদি তুমি না আসতে তাহলে আমি এখানেই থাকতাম। কেন? এজন্য যে আমি তোমার কাছে ওয়াদা করেছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আর আমরা কি করি? হ্যাঁ, ১২টার সময় আসার কথা ছিল, ৫ মিনিট হয়ে গেল, এখনো আসেনি। আচ্ছা দেখি আর ২ মিনিট দেখি। ২ মিনিট দেখলো, চলে গেল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এমন করা কিন্তু ঠিক নয়। হয়তো সে জ্যামে ফেঁসে গেছে, হয়তো বা কোনো প্রবলেমে পড়ে গিয়েছে। আপনি ৫ মিনিট অপেক্ষা করছেন না। অথচ ইসমাইল আলাইহিস সালাম ১ দিন ১ রাত তিনি কি করলেন? সেখানে ওয়েট করলেন, অপেক্ষা করলেন। তো আপনি কেমন বন্ধু যে নিজের বন্ধুর জন্য ৫ মিনিট, ১০ মিনিট, আধা ঘন্টা আপনি ওয়েট করতে পারছেন না? হয়তো সে জ্যামে ফেঁসে গেছে বা আসতে দেরি হচ্ছে বা গাড়ি পায়নি বা গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, এমনও তো হতে পারে। তো আমরা কি বলি? দেখো, ওয়াদা করলো, টাইমলি আসলো না, এই সেই নানান ধরনের কথা বলতে শুরু করে দেয়। না, এমন করা কিন্তু ঠিক নয়। এমনও হয়ে থাকে, মিটিং চলছে বা কাউকে ইনভাইট করেছি, সে আসতে দেরি করলো। দেখলে সে কখনো টাইমলি আসে না, নানান ধরনের কথা বলতে, গীবত করতে শুরু করে দেওয়া হয়। আরে ভাই, সে আসতে পারেনি, হয়তো কোনো প্রবলেম হয়ে গিয়েছে, বা মা অসুস্থ হয়ে পড়েছে, বা বাবা অসুস্থ হয়ে পড়েছে, বা বৃষ্টির কারণে আসতে পারেনি, বা গাড়ি পায়নি, বা গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, বা জ্যামের মধ্যে ফেঁসে গিয়েছে, এগুলো তো হতে পারে। কিন্তু এগুলো চিন্তা না করে আমরা সব সময় নেগেটিভ চিন্তা করি। আমাদের একটা বড় প্রবলেম কি জানেন? আমাদের বড় একটা প্রবলেম হচ্ছে আমরা ভালো কিছু চিন্তা করি না। পজিটিভ কিছু আমরা চিন্তা করি না। সব সময় নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। তো নেগেটিভ আমরা বেশি চিন্তা করি। হ্যাঁ, হয়তো দোকানদার আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, মাছ হয়তো ওজনে কম দিয়েছে। হ্যাঁ, গোশত ক্রয় করতে গিয়েছি তো হাড় বেশি দিয়ে দিয়েছে। হ্যাঁ, সে এভাবে কথা বলেছে। সে তো আমাকে টানা দিয়েছে। এই যে সব সময় নেগেটিভ। তো আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। আমার মাঝে শান্তি নেই। আমার ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে। আমার প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। আমার মনে হয় এর একটি কারণ এটাও কি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি। সবসময় নেগেটিভ চিন্তা করি। অনেক লোক এভাবে মনে করে, মনে হয় বেশিদিন বাঁচবো না, আর ভালো লাগছে না। হ্যাঁ? কি করব? ছেলেটা মনে হয় নষ্ট হয়ে গেল। কি বলবো? আমার স্ত্রী কথা শুনছে না। সেও মনে হয় আমার হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ? মনে হয় ব্যবসা আমার আর টিকবে না। ওই জমি মনে হয় কেসে আমি হেরে যাব। ও ভাই, সব সময় নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ কেন চিন্তা করছি? হ্যাঁ, কেন? ফয়সালা করনেওয়ালা তো আল্লাহ আছে। পজিটিভ চিন্তা ভাবনা করুন। নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। অনেক সময় দেখা যায় কি যখন আমরা নেগেটিভ চিন্তা করি না, তো নেগেটিভ হয়ে যায়। তো আমাদের উচিত হবে যাতে আমরা সব সময় পজিটিভ চিন্তা করি। প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সময় তিনি ওয়াদা পূরণ করেছেন। তার সম্পূর্ণ জীবন ওয়াদা পূরণ করে কাটিয়েছেন। এমনকি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অমুসলিমদের সাথেও কৃত ওয়াদাকেও খুবই গুরুত্ব প্রদান করতেন। চলুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা পূরণের ব্যাপারে কিছু রেওয়ায়েত আমরা শ্রবণ করি, যাতে করে আমাদের ঈমান তাজা হয়ে যায়। হযরত সাইয়েদনা আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবুয়ত ঘোষণার পূর্বে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কিছু মাল ক্রয় করেছিলাম। এ ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু টাকা আমার নিকট রয়ে গিয়েছিল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনি এখানে অপেক্ষা করুন, আমি এখনই ঘর থেকে টাকা এনে আপনাকে দিচ্ছি। সুবহানাল্লাহ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানে অপেক্ষা করার ওয়াদা করলেন। কিন্তু আমি ঘরে এসে নিজের ওয়াদা ভুলে গেলাম। অতঃপর ৩ দিন পর যখন আমার মনে হলো, তখন টাকা নিয়ে আমি সেখানে পৌঁছলাম। দেখলাম কি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানে আমার অপেক্ষায় ছিলেন। আমাকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপালে চিন্তার লেশ মাত্র ছিল না, এবং এটি ছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছুই বললেন না যে, হে যুবক, তুমি আমাকে কষ্টে ফেলে দিলে, কেননা আমি আমার ওয়াদা অনুযায়ী ৩ দিন পর্যন্ত এখানে তোমার অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। আজ আমাদের অবস্থা কি? আমাদেরকে কেউ বলল, ঠিক আছে সাক্ষাতের জন্য আমি আসছি অমুক জায়গায়, ১২টায় আমি চলে আসবো বা ১১টায় চলে আসবো আমি। ১ মিনিট দেরি হলে
তো 22 বার তো সে ঘুরিয়ে দেখে, মাত্র 1 মিনিট 5 মিনিট বেশি হলো, তো এই পর্যন্ত 22 বার সে ঘুরি দেখে নিয়েছে। আরে ভাই একটু ওয়েট তো করো। তো ওয়েট না করে সে চলে যায়। তো এটা তো হলো না, না? ওয়েট করতে হবে। আর ওয়াদা যদি আমরা করি, তো ওয়াদা আমাকে এনি হাউ যেভাবে হোক আমাকে পূরণ করতেই হবে। প্লিজ নাই ভাইরা, ওয়াদা পূরণের ব্যাপারে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন এবং কি সতর্কতামূলক বাণী আমাদেরকে শুনিয়েছেন, চলুন আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুনি আর ওয়াদার ব্যাপারে আমরা মজবুত হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা করলো এবং সে ওয়াদা ভেঙে দিল, তবে আল্লাহ এবং তার ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ তার উপরে, আর না তার কোনো ফরজ কবুল হবে আর না নফল কবুল হবে। আজ আমি কত অঙ্গীকার করলাম আর কত অঙ্গীকার আমি ভেঙে ফেললাম, অথচ আমি হজও করছি, উমরাও করছি, কোরআনও পড়ছি, নামাজও পড়ছি, কিন্তু একটা ওয়াদা একটা কথা আমার ঠিক নেই। তো এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যার ওয়াদা ঠিক নেই, যে ওয়াদা ভঙ্গ করে, হ্যাঁ, না তার ফরজ কবুল হবে না তার নফল কবুল হবে, এবং তার উপরে আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ রয়েছে, মানে নালত রয়েছে। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা আমরা শুনি, ভয় করি, কারণ আমরা মুসলমান, ইবনে মুসলমান, আমরা মুসলমানের সন্তান, মুসলমান, আমরা যা ইচ্ছে তা করা যাবে না, যা ইচ্ছে তা দেখা যাবে না, যাকে যেভাবে চাই ধোকা দেওয়া যাবে না। আজ তো মনে হচ্ছে ধোকা দেওয়ার বাজার যে আছে না, একেবারে গরম হয়ে রয়েছে, একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে। কে কাকে কিভাবে ধোকা দিতে পারে, সবার কথা বলছি না আমি, কিছু কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, কাপড়ওয়ালা ধোকা দিচ্ছে, সেলসম্যান কাস্টমারকে ধোকা দিচ্ছে, মিথ্যা বলছে, এভাবে অন্যান্য বিক্রেতা যারা রয়েছে মাল বিক্রি করছে, চরমভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে, ধোকা দিয়ে যাচ্ছে, নিয়ে যান খুব ভালো এই সেই, অথচ রং উঠে, হ্যাঁ, তো ধোকা দিচ্ছে। গাড়ি, আরে সুন্দর গাড়ি, বেশি ব্যবহার করা হয়নি, আপনি নিতে পারেন, একেবারে চোখ বন্ধ করে নিতে পারেন, বেচারা চোখ খুলে নিল, তারপরে 2 দিন পরে আবার গাড়ি নষ্ট। দেখালো মেকানিককে, ভাই ইঞ্জিন তো একেবারে শেষ, কার কাছ থেকে নিলেন? ভাই সে তো এভাবে বলল, চোখ বন্ধ করে নিতে পারেন, আমার উপরে বিশ্বাস করতে পারেন ভাই, তার মিষ্টি মিষ্টি কথাতে আমি চলে আসলাম এবং সে আমাকে এত বড় ধোকা দিয়ে দিল। তো প্রিয় ইসলামী ভাইরা, মনে হচ্ছে ধোকার বাজার না একেবারে খুবই হট হয়ে রয়েছে, খুব গরম হয়ে রয়েছে। তো এমন করা ঠিক নয় প্রিয় ইসলামী ভাইরা। কাকে ধোকা দিচ্ছি? নিজের মুসলমান ভাইকে ধোকা দিচ্ছি। তো ধোকা দেওয়া, ওয়াদা ভঙ্গ করা, হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়, একেবারে সে ফেঁসে যাবে। দুনিয়াতে যদি না ফাঁসে কিন্তু আখিরাতে ফেঁসে যাবে। দুনিয়াতে ফেঁসে যায় কি, বুকে ব্যথা, ডায়াবেটিস, কিডনি নষ্ট, ভাই এই যে কিছু কিছু লোককে দুনিয়াতেই এর শাস্তি দিয়ে দেওয়া হয়। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লোকেরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, মানুষ ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তারা নিজেদের লোকদের সাথে ওয়াদা ভঙ্গ করবে না। মানে যদি ওয়াদা মানুষ ভঙ্গ না করে আর ওয়াদা পূরণ করে, তো মানুষ ধ্বংস হবে না। আর যখনই মানুষ ওয়াদা ভঙ্গ করতে শুরু করবে, তো লোকেরা ধ্বংস হতে শুরু হয়ে যাবে। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াদা হলো ঋণের ন্যায়। ঋণ, ওয়াদা হচ্ছে ঋণের ন্যায়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধ্বংস তার জন্য যে ওয়াদা করে অতঃপর তার বিপরীত করে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। কে বলছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি বলছেন? তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। কার জন্য? যে ওয়াদা পূরণ করে না, ওয়াদার খেলাফ করে। তো প্লিজ ইসলামীরা, যারা যারা আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন, শুনছেন, একেবারে সংকল্প করে নেন,
কি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওয়াদা করার আগে 10 বার চিন্তা করব, ওয়াদা করার আগে 10 বার চিন্তা করব। যদি মনে করি হ্যাঁ আমি ওয়াদা পূরণ করতে পারবো, তো ওকে ঠিক আছে, আপনি ওয়াদা করুন। এরপরে কর্জ নেওয়ার সময় আপনি দেখে নিন কি আমি দিতে পারবো কিনা। আর যদি মনে করেন না আমি দিতে পারছি না বা দেরি হবে, না 3 তারিখে তো দিতেই পারবো না, তো কর্জ নেওয়ার দরকারই নেই। তো প্রিয় ইসলামী ভাইরা, আরেকটি হাদিসে কারিমা শুনবো আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকদের 3টি নিদর্শন রয়েছে। হ্যাঁ, মুনাফিকের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টি নিদর্শন রয়েছে। নাম্বার 1, যখন কথা বলে তখন মিথ্যা বলে। নাম্বার 2, যখন ওয়াদা করে তো ভঙ্গ করে। আর নাম্বার 3, যখন তার নিকট আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। তো এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা পূরণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুক। ইসলামী আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা ইনশাআল্লাহ ওয়াদা পূরণ করব, কখনো আমরা ওয়াদা ভঙ্গ করব না। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।